জন্মদিন হলে আমরা মোমবাতি জ্বালাই, আনন্দ করি, ফুর্তি করি, পার্টি দেই, কিন্তু একটিবারও এই চেতনা জাগ্রত হয় আমার যদি 40তম জন্মদিন হয়, 40টি বছর আমার পরমায়ু থেকে শেষ হয়ে গেল, যে উদ্দেশ্যে এই জীবন প্রাপ্ত হলাম, কি কার্য সম্পাদন করতে পারলাম। জন্মদিনের প্রসঙ্গটা যেহেতু এসেই গেছে, একটু বলে নেয়া আবশ্যক। সনাতনী হিন্দুদের মোমবাতি কখনো সংস্কৃতি না, এগুলো খ্রিস্টানদের সংস্কৃতি। মোমবাতি দিয়ে কখনো প্রদীপ জ্বালাতে নেই, আরতি করতে নেই। সনাতীরা আরতি করবে ঘৃত প্রদীপ দ্বারা, মোমবাতি দ্বারা নয়। আপনি মোমবাতি সহায়ক রূপে রাখতে পারেন। আজকাল বহু জায়গায় দেখবেন মোমবাতি আগরবাতি দিয়ে সন্ধ্যাবাতি দেখায়, এটা দুঃখজনক আমাদের জন্য। গুরু বৈষ্ণব গেলেও কোনো কোনো জায়গায় মোমবাতি দিয়ে আরতি করে ঘরে প্রবেশ করায়, অর্থাৎ প্রদীপ জ্বালানোর সময় নেই, বুঝলে। আগেরকার সময়ে আমরা যখন ছোট ছিলাম, সংকীর্তন হলে প্রসাদ পাওয়ানো হতো কদলী পাতায়, কলা পাতায়, এটি খুব উৎকৃষ্ট। কলা পাতার পর এলো সমিতি থেকে সিলভারের থালা, স্টিলের থালা, কলা পাতা কিংবা এক সময় কাঁসার থালায় প্রসাদ হতো, সে তো অনেক আগের কথা। সিলভার, তারপর স্টিলের থালা, আর এখন ওয়ান টাইম থালা। যেদিন ওয়ান টাইম থালার প্রচলন শুরু হলো, সম্পর্কটাও ওয়ান টাইম, বুঝলে। প্রসাদ পেয়ে ফেলে দিলে, আমরাও নাম যজ্ঞে যা এলাম, কিছু নিলাম, ওয়ান টাইমের মতো ফেলে দিয়ে চলে গেলাম। এই 7 দিন ব্যাপী আমরা যা শ্রবণ করলাম, এটি যেন নিয়ে যাই, ওয়ান টাইম থালা কিংবা গ্লাসের মতো যেন ফেলে না দিয়ে যাই। আচরণ না করলে হবে না। তেল দ্বারা কখনো আরতি উচিত নয়। আমি জানি না প্রতিদিন যে আরতি হচ্ছে, আমার মনে হয় ঘি নয়, তেলের প্রদীপ মনে হয় দেয়া হয়েছে। এটি খুবই অপরাধ বলে গণ্য। রাধা কালাচাঁদের এত অভাব যে একটু ঘি দিয়ে আরতি করতে পারবো না। হ্যাঁ, ঘৃত প্রদীপ বাড়িতে যখন সেজুতি জ্বালানো হবে, সন্ধ্যার প্রদীপ, সেখানে তেলের প্রদীপ দেয়া নিষিদ্ধ। ঘৃত প্রদীপ দিতে হবে। ঘি না থাকলে প্রদীপ জ্বালানোরই প্রয়োজন নেই, কিন্তু তেল দেয়া যাবে না। কেন? কারণ ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি আর একজন বরুণ দেবতা। অগ্নিতে যাহা প্রদান করা হয়, ভগবান তাহা গ্রহণ করেন। আপনি যখন তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করবেন, ভগবানের মুখমণ্ডলটা কালো হয়ে যাবে। এই জন্য ঘৃত প্রদীপ। আবার মনে রাখতে হবে, সে তো অনেক নিয়ম, কলিযুগে তো আমরা এগুলো আর খাঁটি ঘি পাচ্ছি না। যে গাভী প্রকৃতিগত ভাবে প্রজনন হয় না, আজকাল তো প্রজনন ইনজেকশনের মাধ্যমে। রাধাকুণ্ড বৃন্দাবনে গেলে দেখবে সেই গাভীর ঘি ছাড়া অন্য কোনো ঘি দ্বারা রাধাকুণ্ড বৃন্দাবনে আরতি হয় না। কলিযুগে অন্য কোনো যজ্ঞ নিষিদ্ধ কেন করলেন মহাপ্রভু নাম যজ্ঞ ছাড়া? কারণ কলিযুগে আমরা যে যজ্ঞ করব, ত্রেতা যুগে যে বিশাল বিশাল যজ্ঞ হয়েছে, প্রথম কথা খাঁটি তো ঘিই নেই, কি করে আপনি যজ্ঞ করবেন? দ্বিতীয় হচ্ছে মন্ত্র ঠিকভাবে উচ্চারণ করা হচ্ছে না।
যারা মন্ত্র উচ্চারণ করছেন অধিকাংশ জন যারা পুরোহিত বর্গ তাদের মুখ শুদ্ধ নয়। এই জন্য এই মন্ত্র দ্বারা সন্তুষ্টি হচ্ছে না। পুজো পার্বণটাও কিন্তু কলিযুগে নাই, এটা দাপরের ধর্ম। যজ্ঞটা ত্রেতার ভক্তির অঙ্গরূপে যতটা নেয়া প্রয়োজন কলিযুগে এই যজ্ঞ নেওয়া হয়েছে, ধ্যান নেওয়া হয়েছে, কিন্তু কলির ধর্ম নাম সংকীর্তন, এই যে আগামীকাল থেকে শুরু হবে, এটা শ্রেষ্ঠ যজ্ঞ, এর উপরে আর কোন যজ্ঞ হতে পারে না। কার্তিক মাসে কেবল তিলের তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করা যাবে, কিন্তু ঘি ছাড়া কখনো পঞ্চ প্রদীপ দ্বারা আরতি করা মহাপাপ বলে গণ্য। আপনি অগ্নিতে যাই দেবেন ভগবান গ্রহণ করেন। এই জন্য দেখবে অগ্নিতে আমরা এই দেহটাকে আহুতি দেই। যজ্ঞ যখন করা হয় দেহ আহুতি দেয়া হয়। আপনারা বলবেন এটা কিভাবে? যজ্ঞের মাঝে আমরা কলা দেই কি দেই না? এই কলা কোন কলা? চম্পা কলা, সবরি কলা, সাগর কলা, মোহনবুক কলা না, এটা দেহ কলা, এই দেহটার প্রতীক। নারকেল দেবে দেয়া হয়, ঘটের মাঝে নারকেল বসানো হয়। ঘট হলো দেহ ঘট। এই নারকেল এসেছে মহাদেবের মস্তক থেকে উৎপত্তি হয়েছে। সময় থাকলে ব্যাখ্যা করতে পারতাম নারকেলের উৎপত্তি কিভাবে। নারকেল দেয়া হয় ঘটের উপরে, ঘটটা বসানো হয় কদলী পাতার মাঝে ধান দূর্বা দিয়ে। এই যে কদলী বৃক্ষ শিকড় সহ তুলে আনতে হয়, কেটে এনে কখনো কদলী বৃক্ষ যজ্ঞে দেয়া যাবে না। বুঝলেন? এখানে কিভাবে আনা হয়েছে আমি জানি না। যদি শিকড় সহ না আনা হয় তাহলে পরবর্তীতে এই ভুল আর করা যাবে না। শিকড় সহ তুলে আনতে হবে। এই কদলী বৃক্ষ মানে কলা গাছ, উনি হলেন উর্ব ঋষির কন্যা, যার নাম কুন্দলা। দুর্বাসার সঙ্গে তার বিবাহ হয়েছিল। দুর্বাসার অভিসম্পাতে তিনি ভস্ম হয়ে গিয়েছিলেন। আর উর্ব ঋষি যখন দুর্বাসাকে অভিসম্পাত দিয়েছিলেন যে আমার কন্যাকে তুমি শর্ত দিয়ে বিবাহ করেছিলে, তার একটু কুন্দল করার স্বভাব। কুন্দল মানে বুঝেন? ঝগড়া। তুমি অত্যন্ত ক্রোধী, তোমার কাছে আমি বিয়ে দিতে চাচ্ছিলাম না, কিন্তু আমার কন্যাকে তুমি ভজন সঙ্গিনী রূপে গ্রহণ করার ইচ্ছে পোষণ করেছিলে, শর্ত দিয়ে বিয়ে করেছিলে। আজ তুমি আমার কন্যাকে ভস্ম করে দিলে। ক্রোধ নরকের দ্বিতীয় দরজা। এই লীলাটা আমি প্রসঙ্গে এসেছে সংক্ষেপে বলছি, এটা বৃহৎ লীলা। কুন্তলার বিবাহ কি করে হয়েছিল দুর্বাসার সনে, এগুলো পুরাণে আছে। আমি তোমায় অভিসম্পাত দিলাম দুর্বাসা, এই ক্রোধের কারণে তুমি সর্বত্র অপমানিত হবে। ক্রোধ যার আছে দেখবে সে কোথাও জয়ী হতে পারে না, মানুষের প্রীতি লাভ করতে পারে না। মায়েদের নিশ্চয় অভিজ্ঞতা আছে, রাগ হলে হাতের বাসন কিশন ছুঁড়ে ফেলে দেয়া আছে কি? অনেকে এখন বলবে না লজ্জায়, হাতের কাছে যাই পায় ছুঁড়ে ফেলে দেওয়া। আমাদের বয়সী ছেলেদের মোবাইল ভাঙ্গা আছে, এরকম অভিজ্ঞতা। রাগ করে আবার মনে মনে ভাবে রাগ একটু কমে গেলে কেন যে এই কার্যটা করতে গেলাম। ক্রোধ নরকের দ্বিতীয় দরজা। রেগে গেলে, হেরে গেলে ক্রোধান্বিত ব্যক্তি পশুর সমান হয়ে যায়, পাশবিক চেতনা লাভ হয় তার। তোমার এই ক্রোধের কারণে এমন একদিন সময় আসবে তুমি এমন অপমানিত হবে দুর্বাসা, ব্রহ্মাও তোমায় রক্ষা করতে পারবেন না, মহাদেব তোমায় রক্ষা করতে পারবেন না। এমন কি আমিও যদি সঠিক ভজন করে থাকি, উর্ব ঋষি অভিশাপ দিচ্ছেন, ভগবান বিষ্ণুও তোমায় রক্ষা করতে পারবেন না। তাই হয়েছিল, অভিশাপ লেগেছিল। ভাগবতে আছে
দুর্বাসা অম্বরীশ মহারাজের চরণে এসে অপরাধ করেছিলেন একাদশীর পারণের দিন, কেউ তাকে রক্ষা করতে পারে নাই। সুদর্শন চক্রের হাত থেকে বৈকুণ্ঠে গিয়েছিলেন ভগবান বিষ্ণু, বলেন আমার পক্ষেও সম্ভব নয়, যার চরণে অপরাধ করেছ তুমি তার কাছে গিয়ে মার্জনা চাও। পরবর্তীতে অম্বরীশ মহারাজ তাকে সুদর্শন চক্রের হস্ত থেকে রক্ষা করেছিলেন এই উর্ব ঋষির অভিসম্পাতের কারণে। আমার কন্যাকে তুমি ফিরিয়ে দাও, নইলে তোমায় ভস্ম করে দেব। আপনি ক্রোধ সংবরণ করুন মণিবর। যে কন্যা অভিশাপে ছাই হয়ে গেল, ওই ছাই দ্বারা একটা বৃক্ষের সৃজন করলেন দুর্বাসা। এই বৃক্ষই হলো কদলী বৃক্ষ। সকল মাঙ্গলিক কার্যের অংশগ্রহণের অধিকার রয়েছে দেবগুরু বৃহস্পতির কৃপা প্রাপ্ত ওই কদলী বৃক্ষ শিকড় সহ তুলে এনে যজ্ঞে তাকে আমন্ত্রণ করে কৃপা প্রাপ্তির জন্য স্থাপন করতে হবে। এই যে আপনার শ্রীবাস অঙ্গন সাজিয়েছেন, আজ তো অধিবাস, তাই না? এই শ্রীবাস অঙ্গনটা সুতো দ্বারা ঘিরে দেবে আর 108টা আম্রপত্র দেবে। তারপর শ্রীবাস অঙ্গনের চারদিকে 4টি কদলী বৃক্ষ দেবে। এগুলো নিয়ম আছে, অধিবাসের নিয়ম আছে। 108টি আম্রপত্রেরও কারণ আছে। 108-এর ব্যাখ্যা সেদিন করেছিলাম। আম পাতা, আমের পল্লব কেন প্রয়োজন? কারণ আছে। আমরা যে চন্দন ঘষি, চন্দনের এত প্রয়োজনীয়তা কেন? এমন কি কৃপা প্রাপ্ত হলেন চন্দন বৃক্ষ, এগুলো আছে, তত্ত্ব আছে। আবার কোনদিন আসলে বলবো। এই কলা পাতা, কলা ছাড়া কোনো মাঙ্গলিক কার্য হবে না। হয় গো, বিবাহে যত সুন্দর করেই কুঞ্জ সাজাও, কলা গাছ ছাড়া হবে না। কলা ফল ছাড়া কোনো পুজো হবে না। কলার মোচা, মোচা বুঝেন তো? আমরা সিলেটিরা বলি থোর, আপনারা কি বলেন? থোর বলেন। তোমরা লোকে দেখেছে আমরা মিল আছে। এটা মহাপ্রভুর খুব প্রিয়। কলা গাছের ভেতরে থাকে, কলা গাছের ভেতরে দেখবে লাবড়া, বুঝো, পাঁচ সবজি, মহাপ্রভুর খুব প্রিয়। বকুল আমরা বলি, জানি না এখানে কি বলা হয় টাঙ্গাইলে। কলা গাছের ভেতরে আলির মতো যে থাকে, এটা কি বলো টাঙ্গাইলে ভাষায় কি? আচ্ছা, এটা কুচি কুচি করে লাবড়ায়, খুব প্রিয় মহাপ্রভুর। কলা গাছের এমন কিছু নেই যাহা বাদ হয়, সবকিছুই ভগবানের সেবায় লাগে, সবকিছু ভগবানের সেবায় লাগে। ওর ঠুঙ্গা ছাড়া কিচ্ছু হয় না। ঠুঙ্গা বুঝেন তো? হ্যাঁ, ওই যে কলার বাকল দ্বারা যে তৈরি হয়, সবকিছু ভগবানের সেবায় লাগে। এটা হলো দুর্বাসার আশীর্বাদ প্রাপ্ত উর্ব ঋষির কন্যা কুন্দলা কদলী বৃক্ষ রূপে এলেন, কলা বৃক্ষ রূপে এলেন। তিনি দেবী, তার আরেকটা নাম হচ্ছে রম্ভা। বুঝলেন? এগুলো অনেক তত্ত্ব আছে। এবং যজ্ঞ শেষে এই কদলী বৃক্ষ মস্তকে করে নিয়ে যে গৃহে, যে আঙ্গিনায় রোপণ করে দেয়া হবে, দেবগুরু বৃহস্পতি সেই গৃহে আশীর্বাদ করবেন। স্বয়ং লক্ষ্মী সেই গৃহে অবস্থান করবেন। কলা গাছ সৃজনী শক্তির প্রতীক। এগুলো দেখবে, কলা গাছ যদি কর্তন করা হয়, ওই জায়গা থেকে আবার বৃক্ষটার জন্ম হয়। এটা সৃজনী শক্তির প্রতীক। এই কদলী বৃক্ষ এটা অনেক গুরুত্ব বহন করে। এই কদলী বৃক্ষের অনেক গুণ রয়েছে। এবং বিশেষ করে সকল মাঙ্গলিক কার্যে, বিষ্ণু পূজা থেকে শুরু করে দেবী পূজা, শক্তির পূজা, এমন কোন মাঙ্গলিক কার্য নাই যে কার্যে তার অধিকার নাই। সকল কার্যে তার অধিকার আছে। সকল কার্যে তিনি কৃপা প্রদান করেন, মঙ্গল কার্য সম্পাদন করেন তিনি। মঙ্গলেশ্বরী স্বয়ং রম্ভা, তিনি সৃজনী শক্তি প্রদান করেন আমাদেরকে। কোন প্রসঙ্গ থেকে এতদূর আমরা গেলাম? অগ্নি আর বরুণ। অগ্নিতে আমরা আহুতি দেই, দেহ কলা, কলাটা একটা প্রতীক।
এই দেহটা কলার প্রতীক, এই জন্য আমরা একটা কলা আহুতি দিচ্ছি, কিন্তু মূলত আমরা দেহটাকেই যজ্ঞে দিচ্ছি, ভগবানের চরণে অর্পণ করে। আজকে যখন গেলাম ইন্দ্রানগর পাশ দিয়ে আপনাদের শ্মশানটা দর্শন করলাম, খুবই চমৎকার। ওই যে শ্মশানে যখন দেহটা নিয়ে যাওয়া হয় তখন দেখবে অগ্নির মাঝে দেহটাকে আহুতি দেয়া হয়। লক্ষ্য করেছেন তো? কেন? এই দেহটা 5টা উপাদান দ্বারা তৈরি। সর্বপ্রথম আগুন, আকাশ, বাতাস, মাটি, জল, পঞ্চভূত দ্বারা দেহ তৈরি। জল নেওয়া হয়েছে, মাটি নেওয়া হয়েছে, আগুন নেওয়া হয়েছে, আকাশ আর বাতাস, 5টা উপাদান দ্বারা দেহ তৈরি। আগুনে যা দেয়া হয় ভগবান গ্রহণ করেন। এই জন্য সনাতনীরা 3টা ভাবে দেহর সৎকার করতে পারে। সমাধির মাধ্যমে, মানে মাটিতে সমাধি দিয়েও তারা সৎকার করতে পারে, শাস্ত্রে আছে। অগ্নিতে আহুতি দিয়েও তারা সৎকার করতে পারে। জলে বিসর্জন দিয়েও তারা সৎকার করতে পারে, কারণ ওই 5টা উপাদানের মাঝে দেহটাকে আবার মিশিয়ে দেয়া হয়। বিজ্ঞান সম্মত সবচেয়ে সৎকার হচ্ছে অগ্নিতে আহুতি দেওয়া। এই করোনার ক্রান্তি লগ্নে বিজ্ঞান গবেষণা করে সিদ্ধান্ত দিয়েছে মৃত লাশকে আগুনে পুড়িয়ে দেওয়াই সবচেয়ে স্বাস্থ্যসম্মত। স্বাস্থ্য সমীক্ষা গবেষণায় বলেছে করোনার সময়ে আগুনে পুড়িয়ে দেওয়াটাই সবচেয়ে বিজ্ঞান সম্মত। আর ঋষিগণ দেখুন হাজার হাজার বছর আগে এই তত্ত্ব দিলেন। কিছু মূর্খ লোকেরা বলে তোমাদের এই দেহের কোনো মূল্য নেই গো, তোমাদের ভয় নেই গো, আগুনে দিচ্ছ। আমরা সনাতনীরা দেহের প্রতি আকর্ষিত না, আমরা আত্মায় বিশ্বাসী। দেহটা আমাদের পরিচয় না, আমাদের পরিচয় চিন্ময় আত্মা। এই খাঁচার প্রতি যতদিন আকর্ষণ থাকবে ততদিন বারবার তাকে জন্ম মৃত্যুর চক্র বয়ে ঘুরতে হবে। আত্মা দেহ ছেড়ে চলে গেলে আমরা এই দেহটাকে, আত্মা বিযুক্ত হওয়ার কারণে আমরা এটাকে প্রাধান্য দেই না। তবে আমরা এটিকে সম্মানের সঙ্গে অগ্নিতে আহুতি দিয়ে যার থেকে দেহ সৃষ্টি সেই ভগবানের কাছে আমরা আবার অর্পণ করে দেই। এগুলো জানুন। শুধু দাহ কার্যে গেলেন, তত্ত্ব জানলেন না, কিছু লাভ হবে না। 7 দিন দেখতে দেখতে চলে গেল। যদি আরো কয়েকটা দিন সময় পেতাম, তবে হ্যাঁ, টাঙ্গাইলে যেহেতু একবার এসেছি, এখন থেকে টাঙ্গাইলের প্রায় সব উপজেলাতে একটু একটু সময় দেওয়ার চেষ্টা করব। একটু দরকার। এদিকে এসে বুঝলাম অনেক পিছিয়ে মানুষ, অনেক তত্ত্ব থেকে পিছিয়ে মানুষ। একটু সময় দেওয়াটা দরকার টাঙ্গাইলে, যা উপলব্ধি করলাম। আর একটু সময় দেওয়া প্রয়োজন। দেহটা অগ্নিতে আহুতি দিয়ে ভগবানকে আমরা নিবেদন করি। যখন অগ্নিতে আহুতি দেয়া হয় তখন একটা মন্ত্র বলা হয়। মন্ত্রের বাংলাটা আপনাদেরকে বলি, জেনে না জেনে তিনি কত পাপ করছেন, এই অগ্নিদেব কৃপা করে আপনি তাকে দহন করুন, দিব্য লোকে তাকে পৌঁছে দিন। এই দেহটা ভগবানকে অর্পণ করলাম অগ্নিতে। অগ্নিতে যা দেব ভগবান গ্রহণ করেন। এটি দেহ কলা। আমরা দেহটাকে স্নান করিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, ব্রজের ভাবে সাজিয়ে, তিলক আদি দিয়ে রথে চড়িয়ে কীর্তন করে করে শ্মশানে নিয়ে যায়। ঠিক কি ঠিক না? কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, যাকে নিয়ে যাচ্ছি অন্তিম ঠিকানায় স্নান করিয়ে, আর আমরা যাচ্ছি স্নান না করে। আমার কথা বুঝতে পারেননি? দেহটাকে নিয়ে যাচ্ছেন স্নান করিয়ে, আর আপনি যাচ্ছেন সেরা লুঙ্গি পরে, সেরা গামছা পরে। কখনো বিনা স্নানে দাহ কার্যে যেতে নেই। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দাহ কার্যে যেতে হয়। যেমন ধার্মিক মুসলিমরা স্নান করে জানাজায় যায়। আমাদের শাস্ত্র বলছে স্নাত হয়ে, পবিত্র হয়ে দাহ কার্যে যাবে। এগুলো সব সনাতনীদের থিওরি। যদি কেউ পালন না করে এটার অর্থ এই নয় শাস্ত্রে নাই। শাস্ত্রে আছে, আপনাকে মানতে হবে। আপনি মানছেন না, আপনার ব্যর্থতা এটা। স্নান করে তিলক কেটে শুদ্ধ বস্ত্রে আপনাকে দাহ কার্যে অর্থাৎ শ্মশানে যেতে হবে।
কখনো লুঙ্গি পরে দাহ কার্যে যাওয়া যাবে না। লুঙ্গি পরে যজ্ঞে অংশগ্রহণের অধিকার সনাতনী হিন্দুদেরকে দেয়া হয় নাই। স্নান করে ধুতি পরিধান করে দাহ কার্যে যেতে হয়। ধুতি না থাকলে প্যান্ট পরে যান। আর এমন কোন হিন্দু পরিবার নাই যে পরিবারে ধুতি নাই, প্রত্যেকেরই আছে। না, আমি ভুল বলছি? তিলক কেটে আপনি যাবেন। দাহ কার্য সমাপন করার পূর্ব পর্যন্ত কিছু নিয়ম আছে, ভালো করে জেনে যান। আজ কেন কথাগুলো বলছি, আপনাদের এই শ্মশানটা যখন দর্শন করলাম এত চমৎকার লেগেছে, খুব ভালো লেগেছে। যেন ওই শ্মশানে গিয়ে কোনো পাপ কার্য না করি, এই জন্য প্রসঙ্গে এসেছে, বিষয়টা বলে যাই। এটাকে বলা হয় যজ্ঞ। দাহ কার্যটাকে কি বলা হয়? যজ্ঞ। এটাকে বলে অন্ত্যেষ্টি ক্রিয়া। অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ, সংস্কৃত শব্দ। অন্ত্যেষ্টি ক্রিয়া, অন্ত মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। যজ্ঞ চলাকালীন সময়ে কোনো আহার করা যাবে না। আমরা প্রথম দিন ভাগবতে এগুলো বলেছিলাম কি না, যে পাঠ চলাকালীন সময়ে কোনো আহার করা যাবে না, কারণ এটা যজ্ঞ। প্রেমধ্বনি দিয়ে শুরু হলো, আবার প্রেমধ্বনি দিয়ে যখন শেষ হবে, এর ভিতরে ভাগবত পাঠে কীর্তনে এসে কখনো আহার করতে নেই অঙ্গনে বসে। আনন্দ বাজারটা এই জন্য আলাদা করা হয় না। শিবাস অঙ্গনের ভেতরে আনন্দ বাজার হয়, আলাদা হয়। আলাদা কেন? কারণ অঙ্গনের ভেতরে যজ্ঞস্থলে আহার করতে নেই, নিষিদ্ধ, স্মৃতি শাস্ত্র নিষেধ দিয়েছেন। যখন প্রেমধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে দেহটাকে যজ্ঞে তোলা হয়, লক্ষ্য করবেন, আম্র পত্রে ঘৃত স্পর্শ করে সপ্ত প্রদক্ষিণ দিয়ে মন্ত্র বলে মুখের মাঝে অগ্নি দেয়া হয়। দেহের এত জায়গা থাকতে মুখের মাঝে আগুনটা কেন বলুন তো? মনে কি কখনো প্রশ্ন জেগেছে আপনাদের যে আগুনটা মুখে কেন দেয়া হচ্ছে দেহের এত জায়গা থাকতে? প্রশ্ন যদি মনে না জাগে তাহলে জ্ঞান লাভ করবেন কি করে? প্রশ্নটা হৃদয়ে জাগা দরকার। মানুষ পাপ কার্য করে তিনটি প্রক্রিয়ায়, দেহ দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা। মানুষ সবচেয়ে বেশি পাপ করে মুখ দ্বারা। পৃথিবীতে যত অশান্তি হয়েছে, যুদ্ধ হয়েছে, সকল কিছু এই মুখের কারণে। সংসার ভেঙে গিয়েছে, সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে একমাত্র মুখের কারণে। ভুল বলছি? এক কথায় দু কথা, তারপরই মাথা ফাটিয়ে দিল, সব মুখ দ্বারা। এই মুখ মানুষকে মিত্র করতে পারে, মুখ মানুষকে শত্রু করতে পারে। পৃথিবীতে যত অস্ত্র রয়েছে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে জিহ্বা। সবচেয়ে বড় অস্ত্র কি? অস্ত্রের ঘা শুকিয়ে যায়, কিন্তু এই জিহ্বা অস্ত্র যদি কোনো ঘা দেয় কাউকে, জীবনে শুকায় না। মরার আগেও বলবে, শিবানন্দের মা আমার এই কথাটা কইছিল, মইরা গেছে গা, কথা বলছি না। ঠিক ঠিক না? হ্যাঁ, এই জিহ্বার মতো বড় অস্ত্র আর কিছু নাই। এই জন্য উত্তরবঙ্গে একটা গান আছে, লৌকিক গান প্রচলিত, মানুষ ও মানুষ, দুডু কানার দুডু সুখ দেখবার হনবা, একটা মুক্ত কথা কম কবা, তোমার মেলা জামিলা কমি যাবে, মুখটা চুপ রাখবা। মানুষ ও মানুষ, দুডু কানার দুডু সুখ দেখবার হনবা, একটা মুক্ত কথা কম কবা। ভগবান চোখ দিয়েছেন দুটি, কান দিয়েছেন দুটি, নাসিকার ছিদ্র দুটি, চরণ দিয়েছেন দুটি, সব দিলেন দুইটা, মুখ একটা কেন? একটা দিয়েই ভগবান যে বিপদে আছেন, যদি আরো কয়েকটা দিতেন কি যে অবস্থা হতো। এই জন্য চোখ দুটি ভালো করে পর্যবেক্ষণ করো, কান দুটি বেশি করে শ্রবণ করো, আর মুখ একটা কম কথা বলো। ভজন করতে গেলে সর্বপ্রথমেই রূপ গোস্বামী পাদ উপদেশ অমৃত নামক গ্রন্থের 1 নং শ্লোকে বললেন, বাচ ব্যাগম, বাক্যের ব্যাগটাকে দমন করো, এই মুখটাকে কন্ট্রোল করো। মহাপ্রভুর সিদ্ধান্ত চৈতন্য চরিতামৃতে আছে, গ্রাম্য কথা না কহিবে। গ্রাম্য কথা মানে কি? ভগবানের কথা ব্যতীত সকল কথাই গ্রাম্য কথা। গ্রাম্য বার্তা না শুনিবে, যে বার্তা জগতে কল্যাণ বয়ে আনে না, সেই বার্তা কখনো প্রচার করবে না। এই মুখটাকে যে কন্ট্রোল করতে পেরেছে,
বাক্যটা ঠিকভাবে যে প্রয়োগ করতে পেরেছে, তার জীবনে বন্ধুর অভাব নাই, শত্রু মিত্র হয়ে যায় তার। এই নামকে খাইসরে মন ক্ষীর দুগ্ধ ননি, এই নামকে জাইলা দেবে জ্বলন্ত অগ্নি। যে মুখ দিয়েছেন ভগবানের গুণকীর্তন করার জন্য, আর এই মুখ দিয়ে আমি মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, অখাদ্য খাচ্ছি, কুখাদ্য খাচ্ছি, মুখটায় অগ্নি দিয়ে সর্বপ্রথম প্রায়শ্চিত্ত করা হচ্ছে। অগ্নি যাকে স্পর্শ করবে শুদ্ধ হয়ে যায়। পৃথিবীতে সকল কিছু দূষিত হয়ে গেছে। জল দূষিত কি দূষিত না? দূষিত। ফিল্টারকরণ করতে হয়। আয়রন রয়েছে। আমরা যা খাচ্ছি বর্তমানে সব বিষ। সবজিতেও ফরমালিন। চায়নারা চালও আবিষ্কার করেছে প্লাস্টিকের, ফুলকপিও প্লাস্টিকের, ডিমও প্লাস্টিকের, সব প্লাস্টিকেরা সৃষ্টি করেছে। যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রেও এখন বিপদ। সবজিও চায়নারা আবিষ্কার করে ফেলেছে প্লাস্টিকের। যারা প্রবৃত্তি মার্গী ডিম খাচ্ছে, যদিও উচিত নয়, শাস্ত্র পারমিশন দেয়নি, ডিমও প্লাস্টিকের বানিয়ে ফেলেছে চায়নারা। সকল ক্ষেত্রে ফরমালিন, সব বিষ খাচ্ছি আমরা। পৃথিবীতে সব কিছু দূষিত হয়ে যায়, একমাত্র অগ্নি যাকে আজ পর্যন্ত কেউ দূষিত করতে পারে নাই। আমার কথা বুঝতে পেরেছেন? এগুলো বিজ্ঞানের কথা। হিন্দুদের সকল কার্য বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত, দর্শন বিজ্ঞানের সমন্বয়ে। আগুনকে আজ পর্যন্ত কেউ দূষিত করেনি। আগুন অন্নকে শুদ্ধ করে। ময়লা আবর্জনার ভাগারে দেখবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে শুদ্ধ করে দেয়া হচ্ছে। সব জায়গায় আগুন দ্বারা শুদ্ধ হয়। এই জন্য ভগবান অগ্নিকে, অগ্নিদেবকে অধিকার দিয়েছেন সকল মাঙ্গলিক কার্যে। ওই অগ্নিতে দেহ আহুতি দেয়া হলো। প্রেমধ্বনি হরিধ্বনি দিয়ে যখন দেহটাকে যজ্ঞে তোলা হলো, ভালো করে বুঝুন, পৃথিবীতে যত কার্য মঙ্গলজনক রয়েছে, যত কার্যে গেলে পুণ্য অর্জন হয়, সবচেয়ে বেশি পুণ্য অর্জন হয় দাহ কার্যে অংশগ্রহণ করলে। শ্মশান বন্ধু হয়ে দাহ কার্যে গেলে সবচেয়ে বেশি মঙ্গল হয়। আজকাল অনেক মূর্খ লোকেরা শ্মশান কার্যে যেতে চায় না, দাহ কার্যে যেতে চায় না। যে কার্যে গেলে সবচেয়ে মঙ্গল হয়, পুণ্য হয়, সেই কার্যে যায় না। এটা দুর্ভাগ্য। মানুষ শ্মশানে যেতে চায় না, প্রকৃতি কান ধরে তাকে শ্মশানে নিয়ে যায়। এই জায়গায় তুমি যেতে চাও না। ওরে মানুষ, তোমার সবচেয়ে মূল ঠিকানা এই শ্মশান। পৃথিবীতে দুটো জায়গা যেখানে উঁচু নিচু ভেদাভেদ নাই, সবাই সমান, যেখানে গেলে বৈরাগ্য জাগ্রত হয়। এক হচ্ছে ভাগবতের আসর মন্দির। এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। এখানে কলেজের প্রিন্সিপালের জন্য আলাদা ব্যবস্থা নাই, সেও ভগবানের ভক্ত। যিনি সুইপার তিনিও ভগবানের ভক্ত। এখানে ভগবানের কাছে সবাই সমান। এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। এখানে কলেজের অধ্যক্ষ এসে শিবাসঙ্গিনায় গোড়াগাড়ি দিচ্ছে, চন্ডাল তিনিও এসে শিবাসঙ্গিনায় গোড়াগাড়ি দিচ্ছেন না। ভুল বলছি? সবাই সমান, এক কাতারে সবাই বসছে। দ্বিতীয় জায়গা শ্মশান। এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। আমাদের অঞ্চলের মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, নিশ্চয় নাম শুনেছেন। তিনি যখন এমনিতে আসতেন হেলিকপ্টারে চড়ে, মানুষ বলতো মন্ত্রী এসেছে, মন্ত্রী। কিন্তু যেদিন তিনি মারা গেলেন, হেলিকপ্টার আসলো ঠিকই, হেলিকপ্টার নামলো ঠিকই, হাজার হাজার মানুষও ছিল, কিন্তু কেউ বলেনি মন্ত্রী এসেছে। সবাই সেদিন বলেছিল লাশ এসেছে। ভাবুন, অনুভব করুন, প্রাণ পাখিটা পিঞ্জিরা থেকে উড়াল দিলে মানুষের পরিচয় মন্ত্রী থাকে না, চেয়ারম্যান থাকে না, মেম্বার থাকে না। মানুষের একটা পরিচয়, লাশ। একটাই তার পরিচয়, লাশ। লাশ কিসের অহংকার? লাশ হয়ে যায় তার পরিচয়। ওই শ্মশান বৈরাগ্যের জায়গা।
এই জন্য দেখবে ধার্মিক মুসলিমরা মাঝে মাঝে কবর জিয়ারত করে। কবর জিয়ারত করলে আখিরাতের কথা তাদের মনে পড়ে, শেষের দিনের কথা তাদের মনে পড়ে। আমাদেরও শাস্ত্রে আছে শ্মশান পরিক্রমার কথা। মাঝে মাঝে যাও, শ্মশানে গিয়ে বসো, দেখবে তোমার থেকে অনেক ক্ষমতাধর ওই জায়গায় ছাই হয়ে আছে, মাটিতে মিশে আছে। তোমার থেকে অনেক রূপবান রূপবতী, গুণবান গুণবতী ওই জায়গায় ছাই হয়ে আছে, মাটিতে মিশে গেছে। কিসের তুমি ক্ষমতা দেখাচ্ছ, কিসের তুমি অহংকার করছো? তোমার অন্তিম ঠিকানাটা শ্মশান। তোমার পরিচয় এক মুঠো ছাই, এটাই তোমার পরিচয়। বারদি গিয়েছেন যারা, দেখবেন লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমের পিছনটা শ্মশান, দেখেছেন তো? বারদির জমিদার বাবা লোকনাথ ব্রহ্মচারীকে বলেছিলেন, বাবা অলৌকিক ক্ষমতা দেখে একটা মন্দির বানিয়ে দেই তোমায়। ও বাবা, তোমায় একটা কিছু না দিলে আমি যে শান্তি পাবো না। বাবা বললেন, আমায় কি দেবে রে, তোর তো দেখা যাচ্ছে অনেক ক্ষমতা। বলছে, না বাবা, কি সেবা করতে পারি? বলছে, এই তো ঠিকভাবে শব্দ প্রয়োগ করলি, আমায় কি দিবি? আমি যা যাবর, আজ এই জায়গায় কাল ওই জায়গায় থাকি, আমার কিছু লাগবে না। আমি তো বস্ত্র ঠিক সময় পরি না রে, কি দিবি তুই আমায়? ও বাবা, একটা কিছু না দিলে যে আমার মন মানছে না। বাবা বললেন, ওই বেলগাছের তলাটা আমায় দিয়ে দে, আমি ওই গাছটার নিচে বসে ভজন করবো। বাবা, এটা তো শ্মশান, এটা নিয়ে তুমি কি করবে? বলছে, ওরে বোকা, এটাই তো মানুষের আসল ঠিকানা। পৃথিবীর সব জায়গায় মানুষ ক্ষমতার বড়াই করে, একটা জায়গায় এলে মানুষের শেষের দিনের চিন্তা এসে যায়। মানুষের মাঝে বৈরাগ্য জাগে, মানুষের মাঝে ভক্তি জেগে যায়, মানুষের মাঝে অনুভূতির সঞ্চার হয়। ওই একটা জায়গা, এই জায়গাটাই হলো শ্মশান। এই শ্মশানটা মানুষের শেষের দিনের কথা চিন্তা করিয়ে দেয়। এই জন্য যারা অন্তিমের বন্ধু হয়ে যায় দাহ কার্যে, ওরা শ্রেষ্ঠ ভগবানের কৃপা প্রাপ্ত হয়, পুণ্যের অধিকারী হয়। দাহ কার্যে আপনি যাবেন, উচিত। আপনার নিজের অবস্থানটা অনুভব হবে, আপনার ঠিকানা আপনি অনুভব করতে পারবেন। কিন্তু অস্নাত হয়ে নয়, লুঙ্গি পরে নয়, ছেঁড়া গামছা পরে নয়। আপনি যাকে নিয়ে যাচ্ছেন যজ্ঞে আহুতি দেবেন, তাকে নিয়ে যাচ্ছেন স্নান করিয়ে তিলক আদি পরে, আর আপনি যাচ্ছেন বিনা স্নানে গামছা লুঙ্গি পরে। তা কি করে হয়? আপনি তিলক আদি কেটে কৃষ্ণ নাম করে করে যজ্ঞে যান। যখন হরিধ্বনি প্রেমধ্বনি দিয়ে যজ্ঞে দেহটা তুলে নেওয়া হয়, ভালো করে বুঝুন, অনেক পাপ আমরা করেছি, আর যেন এই না হয়, এই পাপের পাল্লা ভারী না হয়। তখন থেকে যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত শ্মশান বন্ধুগণ কোনো আহার করতে পারবে না। দেখা যায় যজ্ঞ একদিকে চলছে, মিষ্টি বিতরণও কোনো কোনো জায়গায় চলছে। কার বিয়ে লেগেছে? মিষ্টি বিতরণ। দাহ কার্য চলছে, মুড়ি সানাসুর মাখিয়ে খাচ্ছে, আবার কেউ কেউ বিড়িও টানছে। কেউ কেউ মদ না দিলে দাহ কার্যে যাবে না, কুলাঙ্গারের দল কিছু আছে। কি আশ্চর্য! সব জায়গায় আমরা পাপ করছি, শেষের ঠিকানা এই জায়গাটাও আমরা পাপ করছি। কতটা আমরা অমানুষ, কতটা আমরা বিবেক বঞ্চিত, কতটা আমরা মনুষ্যত্বহীন, একটিবারও জানার চেষ্টা করি না। মনে রাখবে, শ্মশান নিয়ে ছেলে খেলা করবে না। পৃথিবীতে যত জায়গায় জমি দান করলে সর্বশ্রেষ্ঠ মঙ্গল হয়, তন্মধ্যে শ্মশানের জন্য যারা দান দক্ষিণা করে, ভূমি দেয়, ভগবান তার জন্য গোলক দামে ভূমির ব্যবস্থা করে দিয়ে দেয়। তার জন্য অন্তিম ধামে জায়গার ব্যবস্থা করে দেয়। ওই জায়গার আশেপাশে বিড়ি সিগারেট টানবে না, মদ গাঁজা খাবে না,
যদি এই জায়গায় গিয়ে অপরাধ করো, এমন একদিন সময় আসবে তোমার দেহটাও শ্মশানে না উঠতে পারে। ঠিক ঠিক না? রাস্তা দিয়ে যাচ্ছ, পিছে দিয়ে যাবে গাড়ি, অগ্নিতে সৎকারের সুযোগ পাবে না। নদী দিয়ে যাচ্ছ, ডুবে যাবে, লাশ খুঁজে পাওয়া যাবে না। এই জায়গায় ভুল করিও না, পাপ করিও না, অপরাধ করিও না। আমরা পাপ অপরাধ করে ভগবানের কাছে আসি ক্ষমা চাইতে, ওই জায়গাটাও যদি পাপের আক্রা হয়, কোথায় গিয়ে প্রায়শ্চিত্ত করব? কোথায় গিয়ে শুদ্ধ হব? এই জন্য দাহ কার্যে শ্মশান বন্ধু যারা, ওরা কখনো নেশা করবে না। যজ্ঞ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত জল গ্রহণ করতে পারবে না। এটা যজ্ঞ চলছে, যজ্ঞ সমাপন হলো, শ্মশান বন্ধুরা মাটির কলসিতে জল নিয়ে চিতাকে 7 বার পরিক্রমা করে পিছনের দিকে তাকিয়ে ওই কলসিটা স্কন্ধ থেকে ফেলে দেবে। কলসিটা ভেঙে গেল, আর পিছনের দিকে না তাকিয়ে শ্মশান বন্ধুরা গৃহের দিকে আসবে। এখানে একটা তত্ত্ব আছে, তত্ত্বটা হলো যে দেহ নিয়ে তুমি এত বড়াই করলে, ওই দেহ তৈরিতে 5টা উপাদানের মাঝে একটা হলো মাটি। মাটির দেহ মাটিতে মিশে গেল, কিসের এত অহংকার তোমার? শ্মশান বন্ধুগণ আসবে, তারপর স্নান আদি সারবে, পবিত্র হয়ে শ্মশানে যেতে হয়। অপবিত্র অবস্থায় শ্মশান কার্যে কখনো যেতে নেই। কোন সাধু বৈষ্ণবের অন্তিম কার্যে গেলে শ্মশান থেকে এসে স্নান না করলেও তাতে কোনো সমস্যা নেই। এক নাম থেকে জানার কিছু নেই, তত্ত্ব জানার পরিবেশটা থাকে না। শ্রবণ করলে নিশ্চয়ই মঙ্গল হবে, কিন্তু সেই শ্রবণটাও শাস্ত্রের নিয়মে হবে। এই জন্য ভাগবতটা জগতে খুব প্রয়োজন। মানুষ বলে ভাগবতে নাকি লোক হয় না, কে বলে? আপনাদের আশীর্বাদে আমি যেখানেই যাই, তিল পরিমাণ তো জায়গা থাকে না। হাজার 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 লোক আসে, 2টা 3টা 4টা 5টা পর্যন্ত প্রজেক্টর টাঙিয়ে দেয়া হয়। এই যে যশোরে পাঠ করলাম, 3টা প্রজেক্টর রাস্তা বন্ধ করে। এই নেত্রকোনা যারা অনলাইনে দেখেছেন, বাপ রে বাপ, কি 1-2 হাজার ভক্ত, 10-15 হাজার ভক্ত, হাজার হাজার ভক্তের সমাগম। কে বলছে পার্টি লোক হয় না, ভক্ত হয় না? কিন্তু আপনাকে সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, এটা খুব প্রয়োজন। এখানে আপনাদের টাঙ্গাইল জেলা অনেক জায়গা থেকে ভক্ত এসেছেন, গাজীপুর থেকে কিংবা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে এসেছেন। আপনারা যে যে সেক্টরে দায়িত্ব পালন করছেন, কেউ কেউ হয়তো পূজা ডিপার্টমেন্টে আছেন, দুর্গা পূজা কিংবা সরস্বতী পূজার বিভিন্ন ক্লাবে কমিটিতে আছেন। আমার অনুরোধ, আপনারা দুর্গা পূজায় অন্তত প্রতিদিন 1.5-2 ঘন্টা করে অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে মা দুর্গার তত্ত্ব নিয়ে আলোচনার ব্যবস্থাটা রাখেন। সমাজ পরিবর্তন হবে। কালী পূজায় অন্তত অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে মা কালীর তত্ত্ব নিয়ে একটু আলোচনার ব্যবস্থা রাখেন। আলোচনা ছাড়া কখনো সমাজ পরিবর্তন সম্ভব নয়। তরুণ তরুণী, যুবক যুবতী যারা কোনোদিন পাঠে আয় না, আমার পাঠে তো দেখবেন হাজার হাজার তরুণ তরুণী যুবক যুবতী আসে, ওদেরকেই তো দরকার, ওরাই তো সমাজকে নেতৃত্ব দেবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো রাত পোহাবে তবে। জাগাটা খুবই দরকার। গৌরহরি জাগরণের সঙ্গীত গাইলেন, একটা জায়গায় সবাইকে জড়ো করলেন গৌরহরি। যেই ভজে সেই বড়, অভক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ভজন যে করবে সেই বড়, জন্মসূত্রে কেউ বড় হয় না। গৌরহরি সিদ্ধান্ত দিলেন, ভজন যে করবে সেই বড়। শ্মশান বন্ধুগণ যারা, তারা যজ্ঞ চলাকালীন সময়ে কিছু আহার করবেন না। যারা ভুল করেছেন এতদিন, আজকে ভাগবতের চরণে ক্ষমা চেয়ে নেন। যে আর যারাই দেহ রাখবে এই গ্রামে কিংবা অন্যান্য জায়গায়, যেই যেখান থেকে এসেছেন, আমরা দাহ কার্যে অংশ নেব, আমরা পবিত্র হয়ে যাব। আমরা যজ্ঞ চলাকালীন সময়ে যারা গীতা জানে, ওদের একজনকে শ্মশানের এক পাশে বসিয়ে দেন, তিনি গীতা পাঠ করবেন। আপনারা মৃদঙ্গ করতাল বাজিয়ে হরিনাম করুন। যজ্ঞ চলাকালীন সময়ে শ্রেষ্ঠ কৃপা
একমাত্র নাম সঙ্গে যায়, আর কিছু নয়। দেখুন প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জানিয়ে দিচ্ছেন জগৎ জীবকে। সখী রে যমুনা তটিনী কুলে কেলি কদম্বের মূলে মুরে লয়ে চলে রে তোরা সখীরা যমুনা তটিনী কুলে খেলি কদম্ব মূলে মুড়ি লয়ে চলে রে তোরা। তয় বফলা রয়াকার তরা, তরা শব্দের অর্থ শীঘ্র, অর্থাৎ জলদি, তাড়াতাড়ি, প্রতিশব্দ। সখীরে যমুনা তটিনী খুলে খেলি কদম্ব বৃক্ষটার মূল থেকে বংশী বিহারী গোবিন্দ যে বাঁশিতে আমায় আকর্ষণ করেছিল, আমার যেদিন প্রাণ পাখিটা দেহ থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হবে, ওরে সখী তোরা আমার দেহটাকে আগুনে পুড়িয়ে দিস না, জলে ভাসিয়েও দিস না। সখীরা কৃষ্ণ প্রেমানলে দেহ আমার পুড়ে গেছে, তোরা শীঘ্র করি আমার দেহটাকে যমুনার তীরে খেলি কদম্ব বৃক্ষটার মূলে নিয়ে গমন করি। সখীরা প্রাণ সখী আমার সখীরা অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মুর লেপ সর্বগা। সখীরা আপনার এই দেহটিকে যারা কাঁধে করে কৃষ্ণ নাম শুনিয়ে শুনিয়ে যারা শেষ ঠিকানায় আপনাকে নিয়ে যায়, আপনার কর্ণমূলে একটিবার যে কৃষ্ণ নাম শুনিয়ে দিয়ে যায়, তারাই হলো অন্তিমের বন্ধু, তারাই আপনার অন্তিমের সখা। শীতলে আছে
আপনার দেহটাকে কৃষ্ণ নাম কীর্তন করে করে শেষ ঠিকানায় যারা নিয়ে যায় তারা অন্তিমের বন্ধু। অন্তিমের বন্ধু হয়ে রাধারানী বলছেন, যমুনা মৃত্তিকালয়ে সখী মুর লেপ সর্ব গায়। যমুনার মৃত্তিকা নিয়ে সর্বাঙ্গে আমাকে কৃষ্ণ নামের তিলক পরিয়ে দিও। যমুনার মৃত্তিকা কেন? কারণ এই যমুনায় সর্বপ্রথম জগতে আবির্ভূত হয়ে আমার প্রাণনাথ গোবিন্দ চরণ স্পর্শ করেছিলেন। এই যমুনার তটিনী কূলে আমার প্রাণনাথ সকল লীলা সম্পাদন করেছেন। অন্তিমের বন্ধু হয়ে যমুনা মৃত্তিকালয়ে সখী মুর লেপ সর্ব গায়। সখীরে কৃষ্ণ নামের তিলক পড়াইয়া দিও। সখীর নামের তিলক আমায় পড়াইয়া দিও। আমারে বেষ্টন করি তোমরা সেদিন মুখে বলিও হরি হরি। যেদিন আমার দেহ ছেড়ে প্রাণে চলে যা, সেদিন আমারে বেষ্টন করি মুখে বলো হরি হরি। যেদিন আমার প্রাণ চলে যাও। সখীরে কৃষ্ণ নামের ধ্বনি আমায় শুনাইয়া দিও। কৃষ্ণ নামের ধ্বনি আমায় শুনায়া দিও। ও সখীরে কৃষ্ণ নামের ধ্বনি আমায় শুনাইয়া দিও। কৃষ্ণ নামের ধ্বনি আমায় শোনাইয়া দিও। সেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে যাবে, সেদিন সখী তোরা বেষ্টন করে কৃষ্ণ কোন কীর্তন করতে থাকবে। আমার কর্ণমূলে কৃষ্ণ নামের ধ্বনি দিবি। আমারে বেষ্টন করি তোমরা সেদিন মুখে বলিও হরি হরি। সেদিন দেহ ছেড়ে প্রাণ চলে যায়। হরমারা কি মূলে তুলসী পত্র দিও। আমার আখি মূলে তুলসী পত্র দিও। এই দুটো আঁকিতে দুটো তুলসী পত্র দিবি। কৃষ্ণ গুণ কীর্তন করতে করতে আমার দেহটাকে অন্তিম স্থানে নিয়ে যাবি, যেটাই আমার অন্তিম ঠিকানা। একটিবার অনুভব করুন তো, চিন্তা করুন তো ওই দিনটার কথা। মা, এই জগতে এমন কেউ নাই যে এই দিনটা তাদের জীবনে আসবে না। মানুষ বুঝে না, অনুভব করে না। এটা নেশার জায়গা না, এটা পাপ কার্য করার জায়গা না, এটা অপরাধ করার জায়গা না।
এটা আমাদের অন্তিম সংস্কারের জায়গা, এটা আমাদের শেষের ঠিকানার জায়গা। এখানে মানুষের সব অহংকার কয়েক ঘন্টার আগুনে পুড়ে ছাই হয়ে যায়। একটা অনুভূতির বীজ চিত্তে বপন করিয়ে দেয়। আর কতদিন রঙ্গরসে সংসারে থাকবে? তাকিয়ে দেখো, ধাউ ধাউ করে আগুন জ্বলছে। ওই অগ্নি একদিন তোমাকে পরিশুদ্ধ করে ভগবত চরণে পৌঁছে দেবে। আমরা যেন এই দিকটাকে অনেক গুরুত্ব আরোপ করি। অগ্নিতে আপনি যা দেবেন ভগবান গ্রহণ করেন। এই জন্য ঘৃত প্রদীপ, ঘিয়ের বাতি দিয়ে আরতি, পঞ্চ প্রদীপ। 5টা সলিতা কেন? 6টা হলে দোষ কি? 4টা হলে দোষ কি? পঞ্চ প্রদীপ মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। 5টা সলিতা মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 5টা জ্ঞান ইন্দ্রিয়কে উন্মিলিত প্রজ্বলিত করার জন্য আরতি। আরতি মানে নিবেদন। জন্মদিনে ঘৃত প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, মোমবাতি কখনো নয়। আমরা মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে দেই, এটা সবচেয়ে বড় অপরাধ। প্রদীপ নিভে গেলে অমঙ্গল হয়। এই জন্য জন্মদিনে বাতি নেভাবে না, বাতি জ্বালিয়ে দিতে হয়। বাতি নিভায় খ্রিস্টানরা, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, ইংরেজদের শেখানো। আমাদের সনাতন সংস্কৃতি ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবে। তোমার সন্তানের যদি 10তম জন্মদিন হয়, 10টা ঘিয়ের বাতি ভগবানের চরণে জ্বালিয়ে দেবে। তোমার সন্তানের জীবন যেন প্রদীপের আলোর মতো আলোকিত হয়ে যায়। আর যদি বাতি নিভিয়ে দাও ফু দিয়ে, তোমার সন্তানের জীবন অন্ধকারময় হয়ে যাবে, অন্ধকারে চলে গেল। উপনিষদ বলছে, আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাও, আমাকে মৃত্যু থেকে অমৃত লোকে নিয়ে যাও। বিবাহ বার্ষিকী, যততম বিবাহ ঠিক ততটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবে। অবশ্যই বিবাহ বার্ষিকী আর জন্মদিনে পায়েস রান্না করে ভগবানকে দেবে। এটি হলো সনাতন সংস্কৃতি। অবশ্যই পরমান্ন ভগবানকে দিয়ে সন্তানের মুখে জন্মতিথিতে দিতে হয়। আজকাল আমরা জন্মদিন করি, পার্টি করি কুলাও পুরমা দিয়ে। হায় রে সনাতনী মূর্খের একটা সীমাবদ্ধতা এমন ভাবে আমাদের আঁকড়ে ধরেছে, কেউ শাস্ত্র গ্রন্থ আদি পড়তে চায় না। বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় চেতনা হৃদয়কে এমন ভাবে আঁকড়ে ধরেছে, নিজের সম্পদকে আমরা হারাচ্ছি গ্রন্থ আদি অধ্যয়ন না করে।